ইলিশ মাছ রান্না করব, তা আমি কিছু পেঁয়াজ আগে দিয়ে দিব। পেঁয়াজটাকে ভেজে নিব সুন্দর করে। টমেটোগুলো এখন অ্যাড করে দেব। টমেটো যখন দিয়েছি, নুন দিয়ে দিব। নুন দিলে টমেটো দিয়ে নুন দিলে টমেটোটা একটু গলে তাড়াতাড়ি। টমেটোটা হালকা একটু গলিয়ে নিই তো। টমেটোগুলোকে দেখছেন প্রায় গলে গেছে। এখন নামমাত্র একটুখানি আমি রসুন বাটা দিব, এই যে একটু। রসুন বাটা দিয়ে এটাকে কষিয়ে এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিব। অল্প একটু পানি অ্যাড করে দিব। মশলাটা যাতে পুড়ে না যায়, গুঁড়া মশলা তো। একটু মরিচের গুঁড়া দিব। আমরা কিন্তু একটু ঝাল বেশি খাই। আর হলুদের গুঁড়া দিয়ে দেব। দিয়ে মশলাটাকে আমি সুন্দর করে একটু কষিয়ে নেব। একটু জিরার গুঁড়ো দিয়ে দিব। এবার মাছগুলো দিয়ে দিব। দিয়ে এটাকে একটু সুন্দর করে কষিয়ে নেব। এখন আমি মাছে ঝোল দিয়ে দিব। মাছটা খুব সুন্দর কষানো হয়েছে কিন্তু। একটা কাঁচের ঢাকনা দিয়ে ঢেকে দিব। ইলিশ মাছটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি কটা কাঁচামরিচ দিয়ে দিব। আর দিয়ে দেবো কটা ধনেপাতা। অনেকে ইলিশ মাছের তরকারিতে ধনেপাতা দেয় না, কিন্তু আমি দিই, আমার ভালো লাগে। একটু ঢেকে দিব, তারপর নামিয়ে ফেলবো। মাছটা কিন্তু এরকমই ঝোল থাকবে। এখন এটাকে নামিয়ে নিব। আপনারা এভাবে রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগে ইলিশ মাছ এভাবে। আর টমেটোটা একটু টক টক তো, ঝোলটা কিন্তু দারুণ টেস্ট হয়েছে।